আহ, বেশ ভালো গন্ধ। একটু ভালো করে চালে হাত ঝুঁকিয়ে দেখুন মহারাজ। আরে বললো তো ভালো গন্ধ, আবার ভালো করে কি দেখবে? না, কোনো গন্ধই তো নেই। উপরে গোবিন্দ ভোগ আর ভিতরে আতপ চাল। বাকি জিনিসগুলো দেখুন না মহারাজ। এ কি, উপরে সোনা মুগ ডাল আর ভিতরে সাধারণ মুগ ডাল? তাহলে নিশ্চয়ই দোকানদার আমাকে ঠকিয়েছে, বুঝলেন মহারাজ? এ কি মন্ত্রী, তুমি একটু দেখে শুনে আনবে না? সেনাপতি, তুমি এক্ষুনি এই মুদিখানা দোকানদারকে গিয়ে ধরো। দশকর্মার জিনিসগুলো একটু না হয় দেখে নিন। এ কি, তীর কাঠি তো 4টে লাগবে, 3টে কেন? আর সুপুরির কি অবস্থা? পোকা ধরে গেছে। এই সব জিনিস দিয়ে পুজো হবে না? এই আমি কিচ্ছু জানি না মহারাজ, আমাকে তাহলে দশকর্মার দোকানিও ঠকিয়েছে। না না না, তোমাকে আর দায়িত্ব নিতে হবে না। গোপাল, বাকি পুজোর বাজারের দায়িত্ব তোমার। আচ্ছা মহারাজ। মহারাজ, আমি তাহলে দোকানে গিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জিনিসপত্র নিয়ে চলে যাও। আচ্ছা। মন্ত্রী, তুমিও সাথে যাও। বিশ্বাস করুন সেনাপতি মশাই, এইসব মাল আমি বেচিনি, এসব অন্য দোকানের। বাজে কথা বললেই হলো, রসিদ তো তোমার দোকানে। আমার দোকানের কিন্তু জিনিসগুলো নয়। আমি পুজোর দিনই সেরকম কেন দেবো? মা কালী আমাকে ক্ষমা করবেন না। তাহলে এই মালপত্র কোথা থেকে এলো? এসব তো আমি জানি না। বাজে কথা বললেই হলো, এগুলো ফেরত নে। এগুলো তো আমি দিইনি। ফেরত? চাপ। গোপাল পুরো রোজগারটা বন্ধ করে দিল। আপনি এগুলো কার কাছ থেকে নিয়েছেন সেটা কি গোপাল জানতে পেরেছে? তা জানতে পারেনি, সেই জন্যই তো জোর করে ওই কৃষ্ণনগরের দোকানীদের কাছেই সব মালপত্র গছিয়ে দিয়েছি। গোপাল দাদাকে একটা শিক্ষা দেওয়া দরকার। ও বেটা কালী পুজোর দিন বাজি পোড়াতে বলে খুব তোড়জোড় শুরু করেছে দেখলাম। শোন, তোরা এক কাজ কর। দারুণ বুদ্ধি। এই চোর চোর চোর, আমার আতস কাঁচটা নিয়ে পালিয়ে গেল। চোর চোর। ব্যাস, বারুদ বানানো শেষ। এবার মাটির খোলসের মধ্যে ভরে ফেললেই তুবড়ি বানানোর কাজ শেষ। এই চলে গেল চা, সব বারুদ চলে গেল। হায় 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 হায়, কি হলো রে বাবা? একে বারুদ কিভাবে জ্বললো? এখানে তো আগুন নেই। সেটাই তো বুঝতে পারছি না, কত বড় সর্বনাশ হয়ে গেল গো। সর্বনাশ তো হবেই গোপাল, তুমি মহারাজের কাছে আমার নামে নালিশ ঠুকেছো, আর ভগবান তার শিক্ষা দিয়েছে। এ কি বটা, তোর হাতে আতশ কাজ কি করে এলো? তার মানে তোরা আতশ কাজ দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না গোপাল। বেশ, মা কালী আছেন, ঠিক সময়ে ঠিক জিনিস প্রমাণ করব। তাহলে এবার বাজি পোড়ানো শুরু হোক। বাহ বাহ, কই গোপাল, এবার তুমি এসো। মহারাজ, আজকে যে বাজিটা ধরাবো সেটার নাম ধরি বাজি। ওই বাজি, সেটা কিরকম? এ কি মস্করা করছো? এ তো হাঁড়ি থেকে কাগজ বেরোলো। এবার এই কাগজগুলোর মধ্যে কয়েকজন লোকের নাম লেখা আছে, সেগুলো আপনি পড়ুন মহারাজ। আর সেনাপতি মশাই আর প্রহরী, তোমরা মন্ত্রী মশাইয়ের কাছাকাছি থাকো, হ্যাঁ, যাতে উনি পালাতে না পারেন। আমি পালাবো কেন? আমি চুরি করেছি নাকি? পরাণ মণ্ডল, পাশের গ্রামের দশকর্মা দোকানদার। এই সেরেছে, এই এ কি করে এলো? আমি নিমন্ত্রণ করেছি, এবার পরাণ পুরো ব্যাপারটা বলে ফেলো দেখি, নইলে তোমার ব্যবস্থা নেওয়া হবে। মহারাজ, মন্ত্রীমশাই আমার কাছ থেকে খারাপ জিনিস কিনেছেন ভালো দশকর্মার জিনিস দিয়ে, আর আমি মন্ত্রীমশাইকে তার বদলে মোহর দিয়েছি। এই এই এসব বাজে কথা। পরের নামটা পড়ুন মহারাজ। নগিন, পাশের গ্রামের মুদি। মহারাজ, মন্ত্রী মশাই আমার কাছ থেকে ওই চাল ডাল সব পুজোর মুদিখানার জিনিস কিনেছেন। ওই গোবিন্দভোগ চাল বেচে আতপ চাল কিনেছেন। এই সবের বদলে আমি মন্ত্রী মশাইকে মোহর দিয়েছি মহারাজ। মন্ত্রী, তার মানে তুমি এসবের পিছনে দায়ী আর ভালো মানুষ সাজার অভিনয় করছিলে? এই আমি কিচ্ছু জানি না মহারাজ, বিশ্বাস করুন। চুপ! আরো আছে, রাজ্যোতিষীর আতশ কাজ মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছেন, এবং সেই আতশ কাজ দিয়েই আমার বানানো বারুদ বটা ঘটা জ্বালিয়ে দিয়েছে। সেটা অবশ্য আমি এখন প্রমাণ করতে পারবো না। আর প্রমাণ করতে হবে না। সেনাপতি, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে ভরো। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।